তারপরে আমরা মেইন রোড দিয়েই গেলাম গিয়ে, কারণ সাগরের পাড়ের রাস্তাটা দিয়ে যদি যাই, সাগরের পাড়ের সর্বোচ্চ গতি হচ্ছে 30। তা 30 গতি দিয়ে হেই এককালে কসবেলান আস্তে আস্তে এইসব দেশে সবচেয়ে ভয় লাগে রাস্তায় নামলে বরফ জানি কোন সময় পড়ে যায়। তো বড় পার্কিং কমবে যে পার্কিং করবো নিজেও জানি না। মানে এই মার্কেটটার কম ছোট মোটো একটা এয়ারপোর্ট, খালি বিমান নামে না দেখিয়ে, মানে এত জায়গা নিয়ে পার্কিং গুলো বানাই না। ভাই সাবধান সাবধান, সামনে কিন্তু গাড়ি যেতে পারে, আস্তে আস্তে খারাপ ওই জায়গায় খারাপ। আমরা দুই পেজ দেখে তারপর দেড়ে সুস্থ যাবে। এই পিছনে যারা আছো খারাইও, গাড়ি থামেই না থামেই না থামেই না, যেহেতু এই জায়গাতে মানুষ হাঁটার জায়গা নাই। এরপর গাড়ি থামায়, এখনো থামায় না, কেমনটা লাগে। কিন্তু মিডিয়া মার্কেটের একদম ভিতরে আই বললাম, আবার পরে এই জায়গা সোয়ের সামনে পড়ে গেল কতটি অ্যাপেল ফোন। ও মাই গড, যদিও মোড়েও ভালো হয় না আমাদের এই ফোনগুলো। কিছু মানুষ রাতে দেখি যে এই সাউন্ড বক্স গুলো লই লাভ হয় যে টোটো টং 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 টোটো টং চেকে ফোন চেকে ফোন, এক প্রকার মিউজিক জানি বাজায় আর লাভ হয়, সাগর পাড়ে বাজায় লাভ হয়। এই গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বাসার সামনে একটা পার্কিংও খোলা নাই, মানে একটা পার্কিং করার মতো কোনো জায়গা নাই এখন পর্যন্ত। সামনে টুকটাক জায়গা দেখা যাইতেছে, কিন্তু একটু পরে হ্যাঁ পাবো না, কারণ ওই খেলা চলতে আছে ওই জায়গা। কইতে গেলে আর 10 থেকে 15 মিনিট পরে এই জায়গার একটা পার্কিংও থাকবে না। ভাগ্য ভালো গতকালকে রাত্রে আইলে ভালো একটা জায়গায় পার্কিং করতে পারছি, আর নয়তো এই মুহূর্তে যদি গাড়ি নিয়ে কোনো একটা জায়গায় এত নাইতাম তাহলে কয়েক কিলোমিটার দূরে মনে হয় পার্কিং করিয়া তারপরে আমাদের আটটা হওয়া লাগবে বাসা পর্যন্ত। তার পার্কিং এর এই জায়গায় চিন্তা করতেছি, যদি কোনো কারণে পার্কিং এ তখন 1 মিনিটের লেগে বাইরেই, মানে বাইরে যদি মেইন রাস্তায় খালি উঠি, একটু পরে আইয়া আর এই গাড়ি পার্কিং করার জায়গা পাবো না, কারণ পাবলিক রাস্তা তো যে কোনো মানুষ চাইলে পার্কিং করতে পারবে। দর্শক, আমরা যাইতে যাচ্ছি আজকে অনেক দূরের একটা মার্কেটে, অনেকদিন ধরেই সেই মার্কেটে জামু জামু করে যাওয়া হয় না। অবশেষে ভাবলাম যে গাড়ি খুব শীঘ্রই যেহেতু কিনতে আসি, গাড়িটা কিনে দেড়ে সুস্থ সবাই এক লগেই যাই, এক লগে অনেক দূরে মার্কেট আমাদের জায়গাতে। বেশ ভালো সময় লাগে এই মার্কেটটা যাইতে। কইতে গেলে গাড়ি নিয়ে ওই মার্কেটটা যাইতে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে 1 ঘন্টা বা 40 মিনিটের মতো লাগে, আর যদি জ্যাম ট্যাম না থাকে 30-35 মিনিটের মতো ভালো গতিতে দিয়েই আর কি যাওয়া লাগে। সো আধা ঘন্টা 40 মিনিটের মতো একটা গাড়ি চললে তো আর খুব আস্তে চলে না, আর খুব কাছেও বলা যায় না। আমরা যেই শহরে থাকি এই শহরে তো আর একটা শহরে আমাদের যাওয়া লাগে। দর্শক, এরপর মহান আল্লাহ তাআলার নাম নিয়ে কিন্তু আমরা রওনা করে দিলাম। এই যে এবার স্টার্টারে দিয়ে গাড়িটা আস্তে করে পার্কিং তখন বের করতে হবে, খুব সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় পিছন তখন গাড়ি আইয়ে পড়তে পারে। কারণ আজকে এই রাস্তাগুলোর মধ্যে এত পরিমাণে মানুষ হাঁটাচলা করতে আছে, কিছু সময়ের মধ্যেই আর কি সব মানুষ স্টেডিয়ামের মধ্যে ঢুকে দেবে। আমরা আসলে ফুটবল খেলা খুব একটা বেশি পছন্দ করি না, বা কেউই ফুটবল খেলা দেখে না, যার কারণে আমরা আর কি এই ধরনের খেলা ঠেলার মধ্যে অংশগ্রহণ করি নাই। আরে রাস্তাঘাটে নামলে কত রকমের খেলা দেখা যায়, কি এটা চাই সময় লেগে ফুটবল খেলা দেখতে পারে, ও কেউ চিল্লানি মারে, গোল হইলে ও কেউ চিল্লানি মারে, মানে মেজাজ খারাপ লাগে আমার। এই ফুটবল খেলা মানে বাড়ির চারিপাশে খালি শব্দ আর শব্দ, আওয়াজ আর আওয়াজ, এই কারণেই আসলে থাকতে পারি না। হ্যাঁ আবার যাই ওই সিকরা সিকরি ওই আছে হনমু, ও আর দরকার নাই। হ্যাঁ আবার লাগে টিকিট। আমার যদি ফাও দেয় যে ভাই খেলাটা দেখতে যাই, তাহলে দেখতাম ভাববে চিন্তা যাইতে পারি কিনা, কিন্তু টিকিট কাটতে এরপরে যাম খেলা দেখতে সম্ভবই না। এরপরে আমরা আস্তে আস্তে করে যাইতেছি। দর্শক, চাইয়ে দেখেন যে কি পরিমাণে গাড়ি রাস্তার মধ্যে ধুয়ে দিচ্ছে। আসলে গাড়িওয়ালারা খালি পারে না একটা গাড়ির উপরে একটা গাড়ি ধুয়ে দিতে, নাইলে ওরা হ্যাঁ করতে, মানে সবাই আইয়ে খালি পার্কিং করছে ঘন্টা ধরে পার্কিং চলতে আছে কয়েকশো কিলোমিটার, না এত না হইলেও কয়েক কিলোমিটার রাস্তায় খালি পার্কিং আর পার্কিং। আমি খালি দেখাইতে যাই সামনে যাইতে যে কি পরিমাণ রাস্তার মধ্যে ধুয়ে দিছে। পারলে রাস্তার মধ্যেও ধুয়ে দেয়, কিছু কিছু মানুষ তো হ্যাঁ করে রাস্তার মধ্যে ধুয়ে দেয়। এরপর ইউটিউবের রাস্তার মধ্যে জ্যাম পড়ে যায়, দৌড়তন হরেন দেয়, পিপি করে, হ্যাঁ দৌড়ে রাস্তার মধ্যে গাড়ি ঘোরায়। এবার আমাদের বামে যাইতে হবে, আস্তে আস্তে যাইতে হবে, কারণ এই ধানে একটা থুই দিয়েছে রাস্তার মধ্যে, এই তুই রাস্তার মধ্যে 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 খালি গাড়ি আর গাড়ি। তো দর্শক, আমরা এই মার্কেটে যাইতেছি কি লিগে, মূলত ওই মার্কেটের মধ্যে মিডিয়া জগতের সমস্ত কিছু পাওয়া যায়। আমি আসলে মিডিয়ার মানুষ, বা মিডিয়ার যত রকমের যন্ত্রপাতিগুলো আছে এগুলো খুব পছন্দ, যেমন ক্যামেরা, ড্রোন, সাউন্ড বক্স, অনেক রকমের জিনিস পাওয়া যায়। এইগুলো দেখতেই আমরা আসলে এই মার্কেটে যাইতে আছি। লাস্ট গেছিলাম কইতে গেলে মাস 2 হয়েছে মনে হয়। লাস্ট কয়েকটা দিন খুব ব্যস্ত আছিলাম এই গাড়ির ইন্স্যুরেন্স, তারপর গাড়ি কেনাকাটা নিয়ে একটু ঝামেলা আসছিলাম। এরপর কইলাম যে না, আজকে যেহেতু বন্ধের দিন আছিল, রবিবার দিন আছিল আজকে, সো আজকে আর অপেক্ষা আমরা করবো না, আজকে আমরা যেমনি হোক চেষ্টা করবো যাওয়ার লগে। এরপরে আমরা মেইন রোড দিয়েই গেলাম গিয়ে, কারণ সাগরের পাড়ের রাস্তাটা দিয়ে যদি যাই, সাগরের পাড়ের সর্বোচ্চ গতি হচ্ছে 30। তা 30 গতি দিয়ে হেই এককালে কসবেলান আস্তে 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 করে যাওয়া লাগে। তারপর সাগরের পাড়ে মানুষজন সাইকেল চালায়, বারবার মানুষ খালি পার হয়। এই কারণে আসলে এই মেইন রোড বা এই বড় হাইওয়ে কম জানা, বড় গতির রাস্তা কম জানা যে 120-30 গতিতে চালাইতে পারবো এই জায়গায়, এটা মহাসড়ক না। এই জায়গায় সর্বোচ্চ গতি লেখা আছে 50, কিন্তু 60 বা 65 পর্যন্ত একদম সর্বোচ্চ, এর উপরে উড়ানো যায় না। তাইলে আসলে হঠাৎ করে যদি কোনো মানুষ পারাপার হয়, সাগরের পারে মানুষ পারাপার হওয়ার জায়গাটা সবচেয়ে বেশি, এই রাস্তাগুলোতে একটু কম। এই যে সবুজ একটা বাতি জ্বলে রয়েছে, কিন্তু এখন যদি আমি 70-80 গতিতে যদি এই রাস্তাগুলোর মধ্যে চালাই, আর হঠাৎ করেই যদি আমার হলুদ লাল বাতিটা জ্বলিয়ে যায়, তাহলে থামাইতে থামাইতে আমার সময় লেগে যাবে। এরপর কি হবে? এরপর একটা বিশাল সিনেমা হয়ে যাবে যদি এই কাহিনীগুলো
কথাগুলো কইতে যাই। এরপরে আমরা ধীরে সুস্থ এই জায়গায় চালাইতে আসি, খুব নিরিবিলি রিল্যাক্স করে যাইতে আসি। আর আজকের আবহাওয়াটা খুব একটা বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি বন্যাও ছাড়তে পারে। তো বৃষ্টি বন্যা ছাড়লে সমস্যা, বরফ না পড়লেই হইবে, কারণ হঠাৎ করে যদি রাস্তার মধ্যে বরফ পড়ে তাহলে কিন্তু 40-50 গতিতেও চালাইতে পারবো না, একদম সর্বনিম্ন গতিতে চালাইতে হইবে। বরফের উপরে যদি কোনো বলে ব্রেক করি, হ্যাঁ সিটটা আর একদিকে যাই পড়া লাগবে। সো এইসব দেশে সবচেয়ে ভয় লাগে রাস্তায় নামলে বরফ জানি কোন সময় পড়ে যায়। জ্বর হোক বৃষ্টি হোক ভিজমু, কি আর হইবে, গাড়ির মধ্যে ভেজার রিস্ক নেই। এমনি তো কইতে আছি আর কি, যদি ইলেকট্রিক সাইকেল নিয়ে বাইরে তাইলে আসলে ভেজার একটা সম্ভাবনা থাকে যদি ঝড় বৃষ্টি হয়। আর যদি বরফ পড়ে তাহলে লেভেলটা অনেক উপরে উঠে যাবে, বা বয়ের লেভেলটা আরও বাড়িয়ে যাবে, বয়ও শুরু হয়ে যায়। যে রাস্তার মধ্যে যদি বরফ জমে থাকে এর ব্রেক করলে ঠেজানি দুধ কলা তেল এই ব্যালেন্ডার করে রাস্তার ফেলা যাচ্ছে, পিছলে ব্রেক করলে আর এক জায়গায় যাই থামে, মানে ব্রেক না, খালি দৌড়ায়, খালি দৌড়ায় দৌড়ায়। ওই যে ক্যারাম বোর্ড খেলা নামাইছে গুডিগুলো যেরকম হেন ওরম করে দৌড়ায়, কোনো থামে না। দর্শক এরপর দেখতে দেখতে কিন্তু আমরা সেই মিডিয়া জগতের, সেই মিডিয়া মার্কেটে আইয়ে পড়লাম, মিডিয়া ওয়ার্ল্ডে চলে আসলাম। এইটা যে একটা পার্কিং আছে, ওরে বাবা রে, পার্কিংটা যে কত বড়, বাইরে আর আলো বাতাস ভিতরে হান দেয় না কিছু। এরপর ছোট ভাই বাতি জ্বালাই দিচ্ছে, যদিও বাতি ভিতরে না, বাতি বাইরে প্রয়োজন, ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে। মানে এত বড় পার্কিং, কমবে যে পার্কিং করবো নিজেও জানি না। চারিদিকে গাড়ি, আমি শান্তি মতো একটা জায়গায় পার্কিং করতে চাই, এরপর ঘুরতেই আসি, কত বড় যে একটা পার্কিং। এটা হয়েছে নিচতলা, মানে মাটির নিচে করা, এরপর উপরেও কিন্তু একটা আছে, মানে মাথার উপরেও কিন্তু পার্কিং, শত শত হাজার হাজার গাড়ি পার্কিং করতে পারবে। আসলে এই মার্কেটটার কম ছোট মোটো একটা এয়ারপোর্ট, খালি বিমান নামে না দেখিয়ে, মানে এত জায়গা নিয়ে পার্কিং গুলো বানাই না। আমার মনে হয় 5-7টা বিমান এক লগে এইটার মধ্যে নামতে পারতো। এখানে যদি পার্কিং না বানাই, যদি একটা এয়ারপোর্ট বানাইতো, দরকার নেই, হেরা যা বানাইছে ভালো লেগে বানাইছে। এরপর আমি খোঁজ দিয়ে গেছি, দেখেন আমি যে এখন কোন দিকে পার্কিং করে যে মার্কেটে ওঠার রাস্তা যে কোন দিকে হেয়ে গেছি বললি, এখন মানে ঢুকতে এককাল গভীরের মধ্যে হাইন দিয়ে গেছি। এত দূরে থোঁস যাবে না, হেলে মার্কেট তখন বাইরে যদি ক্লান্ত হয়ে যাই, এর দূর আবার কেটে আবার ফা এখন ভিতরে ঢুকে গেছি, যেমনি হোক এখন বাইরে যেতে হইবে। বাইরে গিয়ে খোলামোলা একটা রাস্তায় খোলা জায়গায় একটু পার্কিং করলে জিনিসটা বেশি ভালো হইবে, যাতে মার্কেট তো নামবে, যাতে খুব তাড়াতাড়ি আমরা গাড়ির মধ্যে ঢুকতে পারি। এরপর ঘুরাই যাবো এমনি। আর এটার মধ্যে যে কত গলি, পুরো সিগন্যাল টিগনাল দিয়ে একালে ঠেয়া জানি আস্তে একটা সরকারি রাস্তা বানাইছে। এই দেখেন এই সিগন্যাল, কোন দিকে যাওয়া যাইবে কোন দিকে যাওয়া যাইবে না, স্টপ লেখা ডাইনে যাইতে হবে বামে যাইতে হবে, আবার ঘুরাইতেছি ডাইনে উনে যেহেতু ডাইনে লেখা আসিল, মানে ঢুকে করছি মহা ভুল। পিছনে গাড়ি আসিল, খুব বেশি একটা ব্রেক ট্রেক করিনি, আস্তে আস্তে হানছি এদিকে, মনে করছি মানে ডাইরেক্ট কাছে করতে পারবো। আসলে করতে পারতাম শুরুতে, কিন্তু ভালোটা খুঁজতে এখন গেছি আউল হইয়া। এরপর পার্কিং এর বাইরে যেতে গেছি, এই দেখেন এই পুরা দুনিয়ার আলোটা শেষমেশ পাইলাম। ওরে আল্লাহ, কম মেঘলা হান দিয়ে গেছিলাম, ঠেয়া জানি টার্নেল কইতে গেলে মাটির নিচে যে টার্নেলগুলো বানায় না, মাটির নিচে না পানির নিচে, হ্যাঁ এর মধ্যে হান দিয়ে গেছিলাম। এই যে এবার আমরা সামনে যাইয়া বামে জায়গা আছে, আমরা বামে গাড়িটা পার্ক করে তারপর আসলে এই জায়গায় নামিয়ে যাবো। অবশেষে দর্শক আমরা অনেক সময় পরে এবার গাড়ির তরে নামতে পারবো। আস্তে এই বাইরে গেলাম দর্শক। এবার আমরা মিডিয়া মার্কেটে যাইতে পারবো, আমার স্বপ্নের একটা মার্কেট, পছন্দের একটা মার্কেট। গাড়িটা রাস্তে করে লক করে দিলাম, বোঝেন না এই সব দেশের আবার অনেক পোলাপান আছে কি না কি, এবার ভিতরে ইয়ে করে দরকার নেই বাবা, একটু ভালো করে চেক করে এলি না। এবার 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 ঠিক আছে, এবার মোটামুটি আটকে নিয়ে চলো, আমরা একলগে মার্কেটের দিকে যাই। ওই যে উপরে লেখা মিডিয়া ওয়ার্ল্ড, ওই যে ওই লাল করে, ওই যে প্যাসেঞ্জার না ভালো করে তো লেখা, ওই যে মিডিয়া ওয়ার্ল্ড উপরে লেখা। তাই আমরা এখন যাবো, আমরা যেহেতু নিচতলায় আছি, নিচতলার হিন্দা ওই সোজা যাই, অনেক লিফট আছে, লিফট দিয়ে আমরা আস্তে করে উপরে উঠে যাবো। রাস্তা করে যাওয়ার দরকার নেই, বেটারে এত কষ্ট করে লিফট বানাইছে মানুষের সুবিধার লেগে, আমরা যদি এই ব্যবহার না করি তো হেলে অপমান করা হইবে না। ছোট ভাই সাবধান, সামনে কিন্তু গাড়ি হইতে পারে, আস্তে আস্তে খাড়া, ওই জায়গায় খাড়াও, আমরা দুই পাশ দেখে তারপর ধীরে সুস্থে যাবো। এই পিছনে যারা আছো খাড়াইও, গাড়ি থামেই না, যেহেতু এই জায়গাতে মানুষ হাঁটার জায়গা নাই। এরপর গাড়ি থামায়, এখনো থামায় না, কেমনটা লাগে, আমরা চলে যাই, এই আস্তে 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 পরে যাই না। তো আমরা এখন যাইতে আছি এই জায়গায় দিয়ে আড়া দিয়া, ওই যে ওই কয়েক কাই থাকলেই মনে করেন ওই যে ওই সিঁড়িটা ওই দেখা যাইতে আছে। সো এই আমার ক্যামেরাটা আমাদের আমি করি, এইবার সামনের দিকে যাও। এই যে দর্শক ওই যে ওই জায়গায় সিঁড়িটা, ওই জায়গায় আমরা উপরের দিকে যাবো। আর সিঁড়িটা যে কেমন হয় সিঁড়িটাও দেখাইতে আসি, সিঁড়ি লেহান সিঁড়ি না, আবার সিঁড়ি যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, কেমন সিঁড়ি হয় এই দেখাইতে আসছিল। অনেক মানুষ আসলে টলি নিয়ে মার্কেটের মধ্যে যায়, ওই যে ওই চাকা চোকা লগে লাগাই নিয়ে থাই লিয়ে যায়, কিন্তু আমরা যেহেতু মিডিয়া জগৎ দেখতে যাইতে আছি, মিডিয়া জগতের মধ্যে যাই আছে টলি লিয়ে বাজার করবো, হেই টাকা পয়সা মুখ ধরে নাই। আর ওরম মানুষও কেউ যায় না আসলে মিডিয়ার মধ্যে, একটা ফোন কিনতে যায়, একটা ক্যামেরা কিনতে যায়, হেনে যদি টলি লইয়ে হান দে, হ্যাঁ মানুষ দেখলে আবার আসবে। ওখানে যারা যায় নর্মালভাবে হাঁটে চলে, আর বড় কোনো পার্সেল এলে হ্যাঁ ধরে কয় হেরা আসলে নিচে দিয়ে যায়। দর্শক এই দেখেন সিঁড়িটা কেমন, আসলে সিঁড়ির লেহান সিঁড়ি না, কেমন জানি দেখেন, এককালে আস্তে করে উপরে ওঠায়, আবার নিচে নামে উপরে ওঠে, কেমন বেল্টের মতন করে ঘরে। কিন্তু আর এক প্রকার সিঁড়ি আছে না যেগুলো নিচ দিয়ে বট্টে বাইরে, ওগুলো খুব বিপদ বলতে অনেক মানুষ আসলে উঠতে পারে না, ওটার কালা একা পরিয়ে যায়, বিভিন্ন রকমের কাহিনী। কিন্তু এগুলো ভালো, একটা রাস্তা লাহান খারাই থাকবেন, আস্তে করে উপরে লয়ে যাবে, কি শান্তি যে লাগতে আছে, আমার আড়া লাগে না, কিছু করা লাগে না, আমার উপরে লয়ে যাইতে আছে, ভালোই লাগে এই জিনিসটা দেখতে। ওরে যন্ত্রপাতি রে, পাশে মেশিন আর মেশিন ঘরে। দর্শক আমরা কিন্তু দেখতে এককালে
মিডিয়া জগতের মার্কেটে খুব কাছাকাছি এই পড়ছি। এবার সিঁড়ির তনে উপরে ওঠার পরে বামে গেলে এই মার্কেটটা, সামনে গেলে কয়েকটা গেট আছে ঢোকার লেগে গেছে, যেহেতু প্রচুর পরিমাণে মানুষ এই জায়গায় আহে। আর এই মার্কেটটা বা এই শপিং মলটা যদি ঘুরে ঘুরে দেখতে চাই, মানে যদি ঘুরে ঘুরে যদি ভিডিও করি, হ্যাঁ মনে হয় বেশি সময় লাগবে না আমার হাতে, 1-2 সপ্তাহ সময় লাগতে পারে এক টানা আজ শুরু করবো, 1 সপ্তাহ পর মনে হয় যায় হিসাবে। আমরা যেই মার্কেটে আছি এই মার্কেটটার নাম হচ্ছে ইপার মার্কেট, টোটাল এটারে বলা হয় ইপার। আর এইটা হয়েছে মিডিয়া ওয়ার্ল্ড, এই যে ডান পাশে এটা হয়েছে মিডিয়া ওয়ার্ল্ড, ওই পাশে হয়েছে গেম লাইফ, আর এক পাশে আছে কি বলো এটার কোনার, বিভিন্ন রকমের মার্কেটের নাম আছে। আর পুরোটা যদি এক লাগে কইতে যায় তাহলে এটার নাম হচ্ছে ইপার মার্কেটে আমরা আজকে আসি। তো দর্শক, মার্কেটে যাওয়ার আগে বা মিডিয়া জগতের জিনিসপত্র দেখার আগে আমরা একটু ফেরে সমু, কারণ অনেক সময় জার্নি করে আইসি, শরীরের মধ্যে যদি চাপাচাপি থাকে জিনিসগুলো ভালো লাগে না। এরপর আমরা আটতে আটতে যাইতে আসি আর দেখতেছি। দর্শক, এটার মধ্যে ঢুকলে মনে হয় যেন আমি দুবাইয়ের এয়ারপোর্টে আছি, মানে এত বড় এইটা। দুবাইয়ের এয়ারপোর্টে গেলে মনে হয় মাঝে মাঝে পুরো আউলেই যায়। এই শপিং মলটাও ঠিক ওরমই কম যায়, যে এক কোনার শুরু করলে যারা কোনো কমে যায় যে শেষ হইবে নিজেও জানি না। ওহ, কত রকমের মানুষজন আসলে কেনাকাটা করতে আছে, জ্ঞান অর্জন করে, হেরা লাইব্রেরির মধ্যে গেছে জানি কি কিনতে। দর্শক, এরপরে আমরা এই জোতার দোকানের পাইস দেওয়া যাইতে আসি। এরপর ছোট ভাই ওই জায়গায় দেয়া কিছু জিনিস দেখলো, ওই যে ফুটবল কেমন জানি কেসকি ধরে, কেসকি চাপ দিয়ে ধরে, এরপর আর কি নিয়ে আরেক জায়গায় হালায়। এরপর এই জায়গায় ভিড় লেগে গেছে, কি ব্যাপারটা কি আমার ভিড় লেগে গেল কা। এরপর দেখি যে সিক্রেট বক্স লা, মানে এটার মধ্যে কোনো একটা সিক্রেট বক্স আছে, খুঁজতে বের করতে হবে। হ্যাঁ কথা হয়েছে, হ্যাঁ খুঁজে মুজে পাইয়ে যে আমার ডাকবে, তাহলে আমি যাই না এই জিনিসটা যদি আই পাবো। ওই যাইয়া খোঁজার মতন সময় আমার ধরে নাই। ও হাজার হাজার কার্টন হের মধ্যে যাই খুঁজবো, খুঁজে ই করবো, দরকার নেই, সময় আমার আছে এমনি কম। দর্শক, এই দেখে নেই এই ইতালির ওয়াশরুমের সামনে কত সুন্দর প্রযুক্তি লেগে নিয়ে হাত ধোয়ার পরে টিস্যু দিয়ে মস্তে মস্তে জীবন যায় শাসি গিয়ে। যদি মেশিনের মধ্যে দেওয়া হয় তাহলে কেমন হয়? ও নেই, এই মেশিন একটু দেখাইছিলাম, মেশিনের মধ্যে ওহ কি সুন্দর, আরে সর্বনাশ, ওখানে জানি কত মানুষ কারাগিরি কি করে, কেমন জানি ওই জিনিসটা লাগে। ওখানে গেলে তো কইতে গেলে শরীর যায় বলো গিয়ে, তারপর মানুষ যাই ব্যবহার করে। যাই হোক দর্শক, অত কিছু আমরা না দেখাই, দাঁড়াই দাঁড়িয়ে কত রকমের মানুষ কত কিছু করে। ওই যে ওই একটা বাসায় দিয়ে কি সুন্দর হাত ভুগাই দিয়েছে, এইসব দেশের মানুষজন আবার ছোটকাল দেখলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে যাইয়ে যদি মেশিনটার মধ্যে হাত দেন, করে একটা শব্দ হয়, হাত আকালে হইয়া যাইতে আছে, হাত ভিতরে নিয়ে যায় মেশিন দিয়ে, এত পরিমাণে বাতাস, এত পরিমাণে শব্দ। এই যে ছোট ভাই মেশিনটা দ্বারা যাইবে, ছোট ভাই করতেছে কান ধরতে, কারণ মেশিনটার এত পরিমাণে শব্দ। আমি আসলে শব্দটা কোনো শুনাইতে পারতেছি না, কারণ মার্কেটের মধ্যে গান বাজে। সো গানের মিউজিক যদি হঠাৎ করে আইয়ে পড়ে তাহলে জিনিসটা খারাপ হইতে পারে। এই দেখেন বাতাসের কারণে হাত আকাল লড়াই চালাই গেলে কয়েক মিনিট লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে একালে হাতটা হুকে গেলে। দর্শক, এরপরে আমরা ওই জায়গাতে বাইরে এখন যাবো আমরা মিডিয়া মার্কেটের দিকে। দর্শক, আমরা দেখতে দেখতে কিন্তু মিডিয়া মার্কেটের একদম ভিতরে আই বললাম। আবার পরে এই জায়গা সোয়ের সামনে পড়ে গেল কতটি অ্যাপেল ফোন। ও মাই গড, যদিও মোড়ে ভালো হয় না আমাদের এই ফোনগুলো, লাস্ট কয়েকটা ফোন যে বাইর করছে সে হারা সুরাত এককাল সত্য কথা কইতে আমাদের একটুও ভালো লাগে না। কারা যে ফোনের মডেল বাইর করছে হ্যার কইতে না। লাস্ট কয়েকটা ফোন দেখছিলাম 3 কাটা, এই যায় না একটা, একটুও ভালো হয় না। এই দাম লেখে তো হচ্ছে 500-700-1000 বাংলা টাকা 2.5 লাখ টাকা। আমার দ্বারা পছন্দ না, 20,000 টাকা বিশ্বাস করেন। আর এক প্রকার ফোন আছে আইফোনের 3 ক্যামেরা, ওই ফোনগুলোর মডেলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু এখন যে লাস্ট কয়েকটা বাইর করছে, কেনার তো না কেনাও বলো, পিছনে আপেল না থাকলে মানুষ বসবেই না যে আছে আইফোন। এরপর এই জায়গায় আইফোনের অনেক দামি দামি কাভার আছে, অনেক রকমের ডিজিটাল প্রযুক্তি আছে, কি না আছে। এটার নাম হচ্ছে মিডিয়া মার্কেট বা মিডিয়া ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের যত রকমের মিডিয়া জগতে যা আছে সমস্ত কিছু পাইবেন এখানে। এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম করে আইফোনের পিছনে যাতে করে চার্জ করে জানি কেমনি এরকম। এখানে এমন এমন জিনিস আছে যেগুলোর নামও জানি না, কেমন ব্যবহার করে হ্যাঁ কইতেন না। দর্শক, এরপর আমি বললাম যারা আর কি স্পিকার পছন্দ করেন বা যারা ব্লুটুথ স্পিকার, যারা অরিজিনাল স্পিকার কিনতে চান, হ্যাঁ লাগে এই জিনিসগুলো অনেক বেস্ট হবে। রাস্তাঘাটে নামে বাংলা বিভিন্ন রকমের ভান্ডারি গান, বাউল গান, তারপর লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে সোনার বাংলা হতে শুরু করে যত রকমের ডিজে গান আছে সমস্ত কিছুই কিন্তু চাইলে এইগুলোতে বাজাইতে পারেন। কত সুন্দর। এই যে JBL এই কোম্পানিটা এসে বিখ্যাত একটা কোম্পানি, শুনছি এই ধরনের সাউন্ড বক্সগুলো নাকি পানি নিচে ভিজাই তোলো নাকি দুম দম করে এখানে কাঁপিয়ে ওঠে। জানি আর মধ্যে ট্রাই করে দেখিনি, চাপি কেমনে জানি অন করে বিদ্যুৎ দেখি একজন লোক খালি কথা কইতে থাকে, মানে ব্লুটুথ অন করার পর যে ধরনের কাহিনী ও রেয়াল, এটা রীতিমতন 10 স্টার। মানে আগের দিনে মানুষ রেডিও না জানি কি হতো, হেই আল্লাহ। তারপরে এইটা দেখতে কিছুটা পুতার মতন দেখা যাইতেছে, পাড়া হইলে বর্তমানে সেরকম হয়তো। এককালে এখানে যে কটা জিনিস দেখতে পাইছি দর্শক, এই দেখে নেই এই একটার সাইজ কত বড়, আরে সর্বনাশ। আমি তো এটার পর তো মুসকাইতেই পারিনি, কি রে এটা কি, মানে নিজ দেখি তালা তোলা মারানি, এত শক্ত কি লিখে ওঠে না কি লিখে, পরে উড়াই দেই জনমের পরিমাণে ওজন। কিছু কিছু মানুষ রাতে দেখি যে এই সাউন্ড বক্স গুলো লই লাভ হয়েছে, টোটো টং 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 টোটো টং এক প্রকার মিউজিক আছে জানি বাজায় আর লাভ হয়, সাগর পাড়তে বাজায় আর লাভ হয়। কিন্তু আমি তো এটা উসকাই পারিনি, এটা লইয়া না আছে কেমন হেই কইতেন না। ওটারা যদি খালি লইয়া যায় কোনো হানে, হ্যাঁ মানুষকে ওটা মানে তবলা একটা এত বড় সাইজের। ওই জানে ছোট ভাই কেমন করে, ওই যে প্রত্যেকটার এই পাশে খালি ঠেলা দিয়ে তারপর ভিতর কি একটা জানি লড়ে চড়ে হেঁটে দেখতে আছে। এই যে ফোনের
ফোনের মডেলগুলো দেখতে সেই রকম আর এই কানের পাশে লইয়া একটা মন্ত্রী মন্ত্রী বাপ, মানে কেমন জানি মন্ত্রী মিনিস্টার এই ধরনের ফোনগুলো হ্যাঁ অফিস আদালতে খালি চিপা চাপায় থুয়ে দেয়, কানের দ্বারা ফোনটারে লইয়ে মনে করেন বিভিন্ন জায়গায় ফোন দেয়, যেমন হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এই যে ফোনটা এরকম লইয়ে হ্যালো 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 শোনা কি যাচ্ছে, এরকম কাহিনী এই যে একটা কানের দ্বারা লইলেই জানি কেমন একটা ভাব, মানে যারা আর কি ডিজিটাল ফোনগুলো পছন্দ করেন হ্যাঁ এই ফোনগুলো বেস্ট এই কম। এরপর দর্শক এই দেখেন এই একটা সাউন্ড বক্সের ডিজাইন কেমন, ওরে আল্লাহ এককালে এটা ইডেল লাহান কইতে গেলে উপরে আবার কার নাম জানি লেখা, মাইকেল না জানি কি একটা এম দিয়ে একটা নাম লেখা, এই জায়গা যতগুলো আছে স্পিকারগুলো আছে প্রত্যেকটাই আসলে জেবিএল কোম্পানি এই কম যায়। দর্শক আজকের এই পার্ট এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পার্টে, কারণ আজকের এই ভিডিওটার দুইটা পার্ট করছি, একটা পার্টে সব দেখানো সম্ভব না, পরবর্তী পার্টে ক্যামেরা ড্রোন আরো অনেক জিনিস দেখাবো। সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য।